ইভ্যালি নামক একটা প্রতিষ্ঠান, ই কমার্স প্রতিষ্ঠান, যা কিনা সকল বাংলাদেশের সকল জনগণের অর্থ আত্মসাৎ করেছে এবং বর্তমান সময়েও এনারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। গত সময়ে দুইটা বার আমরা দাঁড়িয়েছি। প্রথমবার দাঁড়িয়েছিলাম ভোক্তা অধিকার অধিদপ্তরের সামনে এবং দ্বিতীয়বার দাঁড়িয়েছিলাম আমরা এই প্রেস ক্লাবেই। আমরা কাপড়ের কাপড় পরে এসেছিলাম, ভেবেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবি দেওয়াগুলো তারা পূরণ করবে। কারণ কি, আমরা কোনো অযৌক্তিক দাবি আমরা তুলিনি। তো আমরা খুবই আশাহত এই বিষয়টা নিয়ে, যে আমাদের দাবি দেওয়া এখন পর্যন্ত কেন পূরণ হয়নি বা এই বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের 7 দফা দাবির মধ্যে ছিল গেটওয়ের টাকা 7 দিনের মধ্যে। গেটওয়ের টাকা কি অনেক কষ্টকর একটা বিষয়। যদি নগদ বিকাশ এবং যে সকল গেটওয়েতে টাকা আটকে আছে, বাংলাদেশ ব্যাংকেই তো টাকা আটকে আছে, সেই বিষয়গুলো কেন পর্যবেক্ষণ করা হচ্ছে না এবং গ্রাহকদেরকে সেই টাকাগুলো কেন অতি দ্রুত ফেরত দেওয়া হচ্ছে না। তারপর গেটওয়ের বাইরের টাকা, আমরা গেটওয়ের টাকা পাচ্ছি না, গেটওয়ের বাইরের টাকা আমরা কিভাবে পাবো সেই আশা আমরা কিভাবে করতে পারি। আমরা সাধারণ ভুক্তভোগী গ্রাহক হিসেবে আমরা এখনো করজোড়ে অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং উপদেষ্টা মন্ডলীর কাছে, যে আপনারা ক্ষুদ্রগ্রস্ত নাগরিকদের দিকে একটু তাকান, একটু দেখুন যে রাস্তায় তারা কিভাবে আত্মনাদ করছে এবং তাদের পাওনা টাকা আদায়ের জন্য কিভাবে রাস্তায় নেমে গেছে।